বাজেট রাজনীতির বাজেট এবং কেন্দ্রের টাকাটাকে তছরূপ করা, যারা কর্মসংস্থান দিতে পারে না, যারা মানুষের মিনিমাম খাদ্য বস্ত্র বাসস্থান এইটাই দিতে পারে না, কিসের জন্য রাজ্য যদি অর্থনৈতিকভাবে উন্নতির জায়গায় সত্যিই যেতে পারতো বা যাচ্ছে, তাহলে আজকে সমীক্ষায় এতটা কম কেন আজকে রাজ্যের স্থান? ব্যয় তো বারবারই হচ্ছে, যাতে করে যে রিগিং ছাপ্পা এগুলো তো টাকা দিয়েই হচ্ছে। এদের সঙ্গে তো এই রাজ্য সবসময় কম্পিটিশন লাগিয়ে রেখেছে। মাসুদ ভাই এই যে স্লোগানটা উঠে আসছে, করতে পারি ভাতার বাজেট রাজনীতির বাজেট, সেটা ছাড়া তারা কি করবে? লক্ষ্মীর ভাতা বাড়িয়েছে, লক্ষ্মীর ভাতা বাড়াবে, আরো যে ভাতাগুলো আছে যেগুলো রাজনৈতিক কারণে করা, এবং কেন্দ্রের টাকাটাকে তছরূপ করা। এক কথায় কেন্দ্রের টাকাটা তো বেসিক্যালি কেন্দ্র যে বাজেটটা ধরুন দেয় বা রাজ্যের জন্য, প্রতিটা রাজ্যের জন্য যে টাকাটা বরাদ্দ করেন, আমাদের রাজ্যকেও বেশ ভালো কিছুই, মানে বিশেষ কিছুই বরঞ্চ অন্য রাজ্যের তুলনায় বেশি দিয়েছেন সেই জায়গাটা, যাতে অর্থনৈতিক উন্নতি তথা আমাদের মানুষের সর্বকল্যাণে সর্বসাকল্যে উন্নতি। তো যে থ্রিফটি বাজেটটা কেন্দ্র সরকার দিয়েছে, সেটার কিন্তু মান রক্ষা কোনো মতেই এই রাজ্য সরকার করতে পারবে না, করা সম্ভব নয় সেই ক্ষেত্রে। তার কারণ দেখুন, এনারা যারা ভাতার রাজনীতি করেন, যারা কর্মসংস্থান দিতে পারে না, যারা মানুষের মিনিমাম খাদ্য বস্ত্র বাসস্থান এইটাই দিতে পারে না, তার যে প্রোটোকল, মানে অবশ্যই আমি প্রোটোকলই বলবো, কারণ আজকে শিক্ষিত জনসমাজ আজকে এই যে রাস্তায় বসে আছে, মানে কেন্দ্র যেটা চাইছে বারবার করে যে আমাদের সামগ্রিক, দেখো আজকে আমাদের মানে পরপর যে প্রধানমন্ত্রী, দেখে যাই হোক, আমি কারোর নাম নিয়ে কাউকে ছোট করে আমি বলবো না, ঠিক আছে, আমাদের বর্তমানের প্রধানমন্ত্রী নিয়ে আমি কথা বলি, সেটাই বেটার। শ্রী নরেন্দ্র মোদী মহাশয়, তিনি কিন্তু সবসময় আমাদের এই দেশকে, ভারতবর্ষকে ইকোনমিক্যালি অনেকটা উপরে নিয়ে চলে গিয়েছেন। ভারত কিন্তু ইকোনমিক্যালি সেই জায়গায় আজকে গিয়ে রান করছে। এটা কিন্তু নরেন্দ্র মোদী সরকারের এই যে সবকা সাথ সবকা বিকাশ, এটার জন্যই। অথচ তুমি দেখো, সমীক্ষা কিন্তু বলছে লাস্ট 3-এ রান করছে রাজ্য, মানে অর্থনৈতিক দিকে। এটা সমীক্ষা বলছে, এটা আমি বলছি না, এটা আমার কথা নয়। তো তাহলে সেটা স্টাডি করে সমীক্ষা তো এটাই জানাচ্ছে যে তাহলে কেন এতটা কম র্যাঙ্কিং, কেন, কিসের জন্য রাজ্য যদি অর্থনৈতিকভাবে উন্নতির জায়গায় সত্যিই যেতে পারতো বা যাচ্ছে, তাহলে আজকে সমীক্ষায় এতটা কম কেন আজকে রাজ্যের স্থান? আজকে তাহলে কেন্দ্র সরকার যেটা করছে, তাদের যে ইচ্ছাটা, সেটাকে তো মানে কি বলবো, সেটার সঙ্গে তাহলে তাল মেলাতে তো ফেল করছে রাজ্য। অবশ্যই তোষণমূলক একটা রাজনীতি করবেন। দেখুন, 600-র উপরে এই যে মানে মাদ্রাসার জন্য যে অর্থটা বরাদ্দ করার কথা আমরা শুনছি বাজেটের ক্ষেত্রে, তো সেটার জন্য অবশ্যই তোষণের রাজনীতি তিনি কি করবেন? তিনি সেই ক্ষেত্রে যাতে করে আরো বেশি পার্টিকুলার একটা জনজাতির ভোটটা পান, তার পকেটে ঘরে ওঠে, সেই চেষ্টা উনি করবেন। এবং সেইখান থেকে অর্থ ব্যয় তো বারবারই হচ্ছে, যাতে করে যে রিগিং ছাপ্পা এগুলো তো টাকা দিয়েই হচ্ছে। এই যে দুর্নীতিমূলক যে কাজকর্মগুলো, বা পুলিশের যে ধরো 12 মাসে 14 মাসের স্যালারি, এগুলো তো দুর্নীতিরই প্রকোপ, মানে এগুলো তো দুর্নীতিময় সরকারকে আরো বেশি করে গৌরবান্বিত করা, দুর্নীতিময় সরকারটাকে, এটারই তো চেষ্টা। অবশ্যই প্রভাব পড়বে বলতে কেন্দ্র, দেখো এটাই বলবো, আজকে কেন্দ্রের সঙ্গে তো এই রাজ্য সবসময় কম্পিটিশন লাগিয়ে রেখেছে। তো আজকে যে এতটা ট্যাক্সের ছাড়, আজকে যে নারী পুরুষ উভয়ের জন্যই যে এতটা মানে উন্নতির জায়গাটা করা, সেই জায়গাটা রাজ্য কি কোনোদিনই মেনে নিতে পারছে না। এরপরে দিল্লিতে ভোট জয় লাভের পর থেকে কিন্তু আজকে মাননীয় দেখা যাচ্ছে বলছেন একলা চলো নীতি, কারণ তিনি নিজের সরকারকে চড়ে মাসুদ ভাই এই যে স্লোগানটা উঠে আসছিল আপ সরকারের সঙ্গে, সেটা থেকেও তিনি কিছুটা ব্যাক অফ করছেন, কিছুটা নিজের স্ট্যান্ডটা আলাদা করে দেখাতে চাইছেন। তো সেই ক্ষেত্রে মাননীয় অবশ্যই এটা চেষ্টা করবেন এই বাজেটের মধ্যে এমন ভাবে কিছু রাখার, বা সেইভাবে বাজেটটাকে পেশ করার, যাতে করে না রাজনৈতিক যে উদ্দেশ্যটা, সেটা খুব ভালোভাবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে উনি বাজেটটা পেশ করবেন বলেই আশা রাখছি। মানে পার্টিকুলার কিছু রাজনৈতিক স্বার্থে, দলের স্বার্থে, এবং কিছু মানুষকে তোষণমূলক রাজনীতি, যেটার মাধ্যমে পার্টিকুলার, কারণ আমরা অলরেডি দেখো এখনো বাজেটটা কমপ্লিট পেশ হয়নি, কিন্তু উনি 600-র উপরে মাদ্রাসার জন্য বরাদ্দ রাখছেন। এটা কেন? আমাদের তো উচিত গঠনমূলক বা শিক্ষামূলক একটা বাজেট, যেটা মানুষের কর্মসংস্থান যোগাবে, মানুষের সর্বাঙ্গীন উন্নতি। এটা কি সর্বাঙ্গীন উন্নতি? মানে কেন একটা পার্টিকুলার জনজাতির জন্য মানে তাদেরকে তোষণ করার রাজনীতি ছাড়া কি, যে শুধুমাত্রই তিনি তাদের উপর যে ডিপেন্ডেন্ট ভোটটার জন্য ফেক আধার কার্ডগুলো, এতগুলো জঙ্গি বারবার করে এই যে পশ্চিমবঙ্গে ধরা পড়ছে, উনি তো তাদের জঙ্গিদের সরকার হয়ে গিয়েছে যে সরকার, সেই সরকারের বাজেট নিয়ে আপনি আর কি আশা রাখতে পারেন?